মর্নিং ভাই লোক, আর তোমাদের সকলকে স্বাগত আবার আরেকটা নতুন ব্লগে। আর সময়টা হচ্ছে ঘড়িতে এখন 10টা সাড়ে 10টা, আর আমরা কিন্তু রেডি হচ্ছি কারণ এখান থেকে এখন আমরা বেরোবো। আর শান্তিনিকেতনে যে সমস্ত জায়গাগুলো বাকি থেকে গেছিল না, সেগুলো আজকে ঘুরবো, হাটে যাবো। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, সময় চলে এসেছে আমাদের এই সুন্দর বাড়ি ছেড়ে বেরোনোর। এখান থেকে এখন বেরিয়ে আমরা যাবো হচ্ছে কোপাই নদীর সাইডে। ওখান থেকে ব্রেকফাস্ট করবো, আমরা মুড়ি ঘুগনি খাবো। এই বোলপুরে যে জায়গাটায় আমরা ছিলাম না, এই জায়গাটার নাম হচ্ছে আদিত্যপুর। আর এই যে নদীটা তোমরা দেখতে পাচ্ছ, এটাই সেই কোপাই নদী। আর এই নদীর নামকরণ নাকি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই করেছিলেন। আর তার সাথে সাথে আমাদের অরেঞ্জ গ্যাং সব কটা অ্যাডভেঞ্চার 390 একসাথে যাচ্ছি। দেখো আমাদের লেফট সাইডে এই যে জায়গাটা রয়েছে, এখানে লেখা হচ্ছে বিশ্ব বাংলা শিল্পী হাট। এখানে মনে হয় কোনো শিল্প মেলা হয়। দেখো বাড়িগুলো কি সুন্দর, এখানকার বাড়ি না হলে ভিলা কিছু একটা হবে। কি সুন্দর ছোট ছোট কিউট কিউট বাড়ি, ওয়াও। তোমরা ভালো লোকের বাড়ি দেখাচ্ছ দাদা? দেখো ভাই, যেটা আমাদের দেখতে ভালো লাগে সেটাই আমরা ব্লগে শেয়ার করি। তো আমাদের এটা দেখে ভালো লাগলো, সেখানে ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই। সময় ঘড়িতে এখন 11:42, আর এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে কোপাই নদীর ধারে। আর এখানেও দেখো কত সুন্দর দোকান বসেছে। এই যে আমাদের খাবার চলে এসেছে, মুড়ি ঘুগনি আর কয়েকজন চপও খাচ্ছে। কে খাচ্ছে? কেমন চপটা? দারুণ দারুণ, বাহ। এইটা দিয়ে হবে এখন আমাদের ব্রেকফাস্ট। সুন্দর একটা ব্রেকফাস্ট করার পর আমরা এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে এই যে কোপাই নদী, তার সাইডে। এখানে সুন্দর করে বাইকগুলো পার্ক করে দিয়েছি নদীর সাইডে। এই গ্রাফিতিটা একবার দেখো। ফরাসি বন্ধু একবার শান্তিনিকেতনে এসে বেশ কিছুদিন ছিল, মানে প্রায় 8 মাস 10 মাস মতো ছিল। তো ও সে হচ্ছে একজন গ্রাফিটি আর্টিস্ট। তো ইউরোপের বিভিন্ন জায়গায় সে গ্রাফিটি করে। ইন্ডিয়াতে ঢুকে সে মানে আমাদের ইন্ডিয়ান স্পিরিচুয়ালিটি নিয়ে তখন কাজ করছিল। তো এর আগে বারাণসী, কাশী, উত্তরাখণ্ডের বেশ কিছু জায়গায় আগে গ্রাফিটি করে, তারপর শান্তিনিকেতনে এসেছিল। তো ও বলে যে আমি একটা গ্রাফিটি করতে চাই, তোমরা হেল্প করবে? অবশ্যই। তো এই জায়গাটা ওর খুব পছন্দ হয়েছিল। এটা অনেক কত বছর পুরনো? 10-11 বছর হয়ে গেল। 10-11 বছর? তারপরে কোনো কালার কিছু করা হয়নি? নো টাচ আপ, নাথিং। ভাই একবার দেখো জিনিসটা, কালিগ্রাফিটা তখন করেছিল। অসাধারণ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তা হাঁটু জল থাকে। তো এই সেই কোপাই নদী বৈশাখ মাসে প্রায় শুকিয়ে যায়, কিন্তু প্রতি 4-5 বছর একবার করে বন্যা হয়। বন্যা হলে আশপাশের গ্রাম অব্দি 4-5 বছর, এখন আর বেশি, প্রায় 4-5 মানে গড়ে আমি বলছি অ্যাপ্রক্সিমেটলি 4-5 বছর একবার করে বন্যা হয়। এবং যখন বন্যা হয় আশপাশের গ্রামগুলো ভেসে যায়, প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়। এই যে নদীর পাড়ে যে চায়ের দোকানগুলো আমরা খেলাম ধর, ওইগুলো ধূলিসাৎ হয়ে যায় পুরো। আর এখন কিন্তু যা দেখতে পাচ্ছি, তোমরা একবার দেখো, নদীতে কিন্তু বেশি জল নেই। মানে বেশি হলে কি হাঁটু সমান জল হবে হয়তো এই সমস্ত জায়গায়। যারা শান্তি পছন্দ করে না, তারা শান্তিনিকেতনে অবশ্যই এসে, মানে ইটস ডিফারেন্ট। মানে আমি তো কোনোদিন ভাবিনি, আমাকে সৌভিক বললো ভাই মানে চলো ঘুরে আসি, দেন এসে যে আমাদের দাদার সাথে পরিচয় হবে ভাবতেই পারিনি। তো দুটো প্রায় 2-2.5 দিন বলা যেতে পারে। এটা লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্রিপ আমার। আমরা বলি শান্তিনিকেতনের মাটির নিচে ম্যাগনেট আছে, এটা আমাদের কথা, মানে আমাদের বন্ধু বান্ধব আমরা এই কথাটা চালু আছে যে শান্তিনিকেতনের মাটির নিচে ম্যাগনেট আছে। একবার যে আসবে তাকে জীবনে আবার আসতেই হবে। না আমি কি ফিল করেছি বলতো, ম্যাগনেট তো আছে, ম্যাগনেট মানুষগুলোর ভেতরে আছে। ভাই টাইম এখন ঘড়িতে 1:11, দেখতেই পাচ্ছ বাইকে উঠে গেছে তোমাদের ভাই। তো এই কোপাই নদী সাইড থেকে ঘুরে এখন আমরা যাচ্ছি হচ্ছে সোনাঝুরির দিকে, মানে যেখানে আর কি হাটটা আছে। এবার বাড়ির জন্য কিছু শপিং করতে হবে। শান্তিনিকেতন এসেছি, যদি বাড়ির জন্য কিছু না নিয়ে যায় তাহলে তো প্রবলেম হয়ে যাবে ভাই। দেখো এমনি তো রাস্তা দিয়েও যাওয়া যায়, মানে প্রপার সুন্দর রাস্তা রয়েছে সোনাঝুরি যাওয়ার জন্য, বাট আমরা যাব এই জঙ্গলের ভেতর দিয়ে। ও বাপ রে বাপ, জায়গাটা একবার দেখো। ও গাছের কালারগুলো এত সুন্দর লাগছে, লাভলি। সোনাঝুরি হাটের সামনে এখন এসে আমরা দাঁড়িয়েছি, বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি। অ্যাকচুয়াল হাটটা যখন শুরু হয়েছিল, এই যে ছোট মাঠটা দেখা যাচ্ছে যেটা ফাঁকা পড়ে আছে, এইখানটায় হাট বসতো। 10 থেকে 12 জন বিক্রেতা, তারা নিজের হাতের কাজ করে এখানে বসতো। আমরা সেই সময় একদম হাটের প্রথম দিন থেকে আমরা আসি এখানে। ডাব্লু আমাদের এক দাদা ছিল, সে দুটো অদ্ভুত মেনু বিক্রি করতো হাটে। সে করতো একটা হার্বাল টি, আর তার সাথে গুগলির মোমো। এই দুটো জিনিস নিয়ে সে আসতো, তার কাছে আমরা বসতাম। তো হাটের প্রথম দিন থেকে আমরা এখানে আসি, জানি এই
জায়গাটুকুতে 10-12 ম্যাক্সিমাম 15টা মানুষ দোকান নিয়ে বসতো, তাদের হাতে কাজ নিয়ে বসতো। সেই হাট আজকে এই আকার নিয়েছে, হাজার হাজার বিক্রেতা, হাজার হাজার ক্রেতা। শনি রোববার আমরা জানি এখানটায় কত মানুষের ভিড় হয়, কত সমাগম হয়। চলো আমরা যাই, এবার দেখা যাক কি কেনা যায় বা কি পাওয়া যাচ্ছে, সেগুলো সবই তোমাদের দেখাবো। এই যে দেখতেই পাচ্ছ পেছনে রয়েছে হাট, আর হাটের সামনে পেয়ে গেলাম এই যে পেয়ারার দোকান। এখানে দাঁড়িয়ে আমরা এখন পেয়ারা খাবো। সত্যি বলতে ভাই আমি নিজেই বুঝতে পারছি না এখান থেকে কি নেওয়া উচিত, এত দোকান রয়েছে, অজস্র জিনিস রয়েছে, খুবই কনফিউজ। তো সব দায়িত্ব আমি দিয়ে দিলাম এই যে দাদার উপরে, দাদা যা সাজেস্ট করবে সেটাই নেবো। দেখা যাক কি পাই। যে আপাতত পেয়ারার মজা নেওয়া যাক। এত দোকান রয়েছে দেখো চারিদিকে, যেদিকেই তাকাবে সেখানে শুধু কাপড়ের দোকান, জামার দোকান। তো এই দোকানে একটু দেখছি আমরা। তো এই ড্রেসটা বেশ পছন্দ হয়েছে আমাদের, সকলেরই পছন্দ হয়েছে। ভেবেছিলাম একটা দুটো জিনিস নেবো, কিনতে কিনতে সবার জন্য, মানে বাড়ির সবার জন্য জিনিস নিয়ে নিয়েছি। বাবার জন্য, রোজের জন্য, মার জন্য, বোনের জন্য, সবার জন্য নেওয়া হয়ে গেছে। এবার যাবো আমরা খেতে। এখানে আর কি খুব ফেমাস একটা দোকান আছে যেখানকার নাকি মাটন খুব ভালো। তো সেখানে গিয়ে আজকে আমরা দাবিয়ে মাটন খাবো। চলো এবার বেরোই, মাটন অভিযান। হ্যাঁ মাটন অভিযান, চলো। সময় ঘড়িতে এখন 2:30, আর এখন আমরা বেরোলাম হাট থেকে। এই দেখো এখানে 4 হুইলারের পার্কিংগুলো রয়েছে। আর এই জিনিস তোমাদের জানিয়ে দিই, এই হাট কিন্তু এখন সপ্তাহে প্রত্যেকটা দিনই খোলা থাকে। আগে 2 দিন খোলা থাকতো, এখন কিন্তু প্রতিটা দিনই খোলা। তো এতক্ষণ আমরা ছিলাম হচ্ছে শান্তিনিকেতনে, আর এখন কিন্তু এসে পৌঁছেছি আমরা শ্রীনিকেতনে। এখানেই রয়েছে আমাদের রেস্টুরেন্ট, তো সেখানেই যাচ্ছি। তো চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, বুবা হাট, বীরভূম। কন্ট্যাক্ট নাম্বার এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো চলো মাটনটা কেমন সেটা এবার তোমাদের দেখাই। আমাদের খাবার কিন্তু একে একে চলে এসেছে, আর যা আসছে সেটা তোমাদের একবার দেখাতে চাই। দেখো একবার, এটা কি বেগুন ভাজা ভাই? বেগুন ভাজা, মিষ্টি দই, আর মাটন, পাঠার মাংস, আর এই জলের গ্লাসে জল, আর ওইদিকে ঘি, লেবু, ঘি দেখে নাও, এখানকার স্পেশাল ঘি এটা। তো তোমরা দেখতেই পেলে, মানে বিভৎস আয়োজন। আমার থালাটাই শুধু একমাত্র আসেনি, ফাঁকা। ওই যে আসছে, এবার আমারটা আসছে। থ্যাংক ইউ দাদা, দেখেই মনটা ভরে যাচ্ছে। টাইমটা একবার দেখিয়ে দিই তোমাদের, ঘড়িতে বাজে এখন 3:48, আর আমাদের লাঞ্চ হয়ে গেছে কমপ্লিট। আর একটা প্রবলেম হয়ে গেছে, প্রবলেম বলতে খাবার এতটাই ভালো ছিল, সবাই তো অনেকটা করে খেয়ে নিয়েছি, আর ঘুম পাচ্ছে এখন সবার। আর এইটা হচ্ছে এই যে এখানে আমরা এসেছি না, তার স্টের অপশনটা এরকম আর কি, মাটির ঘরের মতো স্ট্রাকচার এখানে করা রয়েছে। তার সাথে সাথে সামনে এখানে এই পুকুরটা রয়েছে, মানে প্রপার্টিটা কিন্তু খুবই সুন্দর। দেখো কি সুন্দরভাবে ল্যাদ খেতে বসে পড়েছে সবাই। টাইম ঘড়িতে এখন 4:16, ওই মোটামুটি আধ ঘন্টা আমরা একটু রেস্ট নিলাম, তারপরে বেরোচ্ছি এখন। আর যাওয়ার পথে আমরা বোলপুরের কয়েকটা জায়গাও তোমাদের একটু দেখিয়ে দেবো। যারা কলকাতা দিক থেকে এসেছিল তারা বাড়ির দিকে চলে গেল, মানে রাস্তা তাদের আলাদা হয়ে গেল, ডান দিক দিয়ে বেরিয়ে গেল, আর আমরা বেরোচ্ছি এখন বাঁ দিক দিয়ে। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের রাইট সাইডে এরকম নেট দেওয়া রয়েছে না, এখান থেকে কিন্তু পুরো বিশ্বভারতীর ক্যাম্পাসটা শুরু হচ্ছে। মানে ক্যাম্পাসটা চারিদিকে ছড়িয়ে আছে, অনেকটা বড় আর কি ক্যাম্পাস। এই যে রাইট সাইডে যে পুরোনো বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ না, এই যে গেট দেওয়া রয়েছে, এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এইটা রবীন্দ্রনাথ ঠাকুরের 6টা বাড়ি এখানে। হ্যাঁ, এটা হলো উত্তরায়ণ ক্যাম্পাস। আচ্ছা, এটা হলো রবীন্দ্রনাথের মিউজিয়ামটা, এবং এই পাশে হচ্ছে রবীন্দ্রনাথের 6টা বাড়ি আছে। ওই ভেতরে রাস্তা দিয়ে ঢুকে ভেতরে 6টা বাড়ি আছে। আচ্ছা, উনি 6টা ঋতুতে 6টা বাড়িতে থাকতেন। হ্যাঁ, তো এই 6টা বাড়ির আলাদা আলাদা নামও আছে। তো এইটাই গুরুদেবের অ্যাকচুয়াল বাসস্থান ছিল। ওকে। আর একটু আগে গেলে আমরা দেখতে পাবো শান্তিনিকেতন বাড়ি। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে গেটটা, এটাই কিন্তু উত্তরায়ণের গেট। আর এখান থেকে দেখতে পাচ্ছ কয়েকজন হেঁটে হেঁটে আসছে, ওই জায়গাটায় 6টা বাড়ি রয়েছে। তো এই উত্তরায়ণ থেকে সোজা চলে যাচ্ছি এখন আমরা বোলপুরের দিকে। আর এই গেটের ঠিক উল্টো দিকে এখানেই রয়েছে কিন্তু পুরো ক্যাম্পাসটা বিশ্বভারতীর, এই যে ভেতরে। তো এই জিনিসগুলো আমরা দেখছি, বাইকে করেই দেখছি। আর তাছাড়াও কিন্তু অনেক এক্সপিরিয়েন্স করেছি, সেগুলো লাস্ট ব্লগেও শেয়ার করেছি, এই ব্লগেও শেয়ার করছি। বাকি জুড়ে থাকো আমাদের জার্নির সাথে, আর যা যা দেখতে পাবো সেগুলো দেখে আমরা এখান থেকে বেরোবো। এই যে ছাতিম তলাটা, এটা গুরুদেব তার সময় উনি এখানেই বসে সকলের সাথে নিজের আইডিয়া শেয়ার করতেন, নিজের আলোচনা করতেন। তারপরে ট্র্যাডিশন ওয়াইজ যেটা হয়, যেটা বললাম আগে, যখন কেউ এখান থেকে স্নাতকোত্তর
ডিগ্রি পেয়ে পাস আউট করে তাদেরকে সার্টিফিকেটের সাথে একটা করে ছাতিম পাতা দেওয়া হয়। সেই কনভোকেশন সেরিমনিটা এখানে পারফর্ম। ওকে, তো তোমরা একবার দেখে নাও জায়গাটা। এই যে সাদা যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ না, তো এইটাই সেই ছাতিমতলা। এইটা হচ্ছে শান্তিনিকেতন বাড়ি। আর এই সেই বট গাছ, রবীন্দ্রনাথ ঠাকুরেরই লাগানো এই গাছ। বাকি এই বোলপুর থেকে অনেক স্মৃতি, অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করে এখন আমরা ফিরছি বাড়ির দিকে। আমাদের লেফট সাইডে রয়েছে হচ্ছে এশিয়ার সেকেন্ড লার্জেস্ট লাইব্রেরি, বিশ্বভারতীর লাইব্রেরি। শান্তিনিকেতনের পৌষ মেলা এই মাঠে হয়, দেখে নাও মাঠটা। চলো টাটা তাহলে। যেরকম আমরা দুজন এসেছিলাম সেরকম আমরা দুজনই বাড়ি ফিরছি। রাস্তায় যেতে যেতে প্রবলেম হয়ে গেল, লাইট উড়ে গেছে। নাট খুলে গেছে। কি করে এবার ঠিক করি বলো তো? মালটাকে খুলে রেখে দাও। মালটাকে খুলবো কি করে? এটাকে স্লিপার সিস্টেম না, ওসে অনেক ভেতরে। এই সামনে দোকানে গিয়ে একবার খোঁজ নিতে হবে, দেখি একবার। মানে সামনে একটা জাস্ট নাট লাগে। হ্যাঁ শুনি, চলো সামনে দোকানটায় গিয়ে। দড়ি 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 হবে? সামনে কোনো সাইকেলের দোকান বা গাড়ির দোকান আছে? গাড়ির দোকান আছে। এই যে গাড়ির দোকান। চলো এখানে নিয়ে যাই। এইখানের এই নাটটা, এই লাইটটা মারো, এই সাইজের। জাস্ট একটা নাট দিচ্ছি, কাজ দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পে হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে, লাইট একদম ঠিকঠাক কাজ করছে। তো চলো আবার বেরোই। নবদ্বীপে আমরা ঢুকলাম আর দাঁড়িয়ে গেছিলাম, রেল গেট পড়েছিল আর এই ভাইরা দাঁড়িয়েছিল রাস্তার সাইডে। এরা ব্লগ বানাচ্ছে। কে ব্লগার কে এর মধ্যে? এই আজকেই ব্লগ, আজকের জন্য ব্লগার। বাহ। আর এখান থেকে মোটামুটি কত, আমার বাড়িতে এখনো 90 কিলোমিটার আর ভাইয়ের তো 30। টাইম এখন 9টা আর বাই বাই করার সময় চলে এসেছে। তো মেইনলি এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে কৃষ্ণনগর। আমার বাড়ি এখান থেকে মোটামুটি এখন 80 কিলোমিটার আর ভাইয়ের বাড়ি কত, 15 কিলোমিটার মতো। তো চলো, দুদিন খুব ভালোভাবে কাটালাম। দারুণ কেটেছে, দারুণ। সত্যি সত্যি, মানে দুদিন না বলতে সেরকম এক্সপেরিয়েন্স হতোই না। একদমই। এই গ্রুপের সাথে পরিচয় হলো, সব অ্যাডভেঞ্চার ওনার গ্রুপ আমাদের। দারুণ দারুণ এনজয় করেছি আমরা। আর এরকম আরো ট্রিপ করবো ইন ফিউচার অবশ্যই। সামনে খুব তাড়াতাড়ি হবে। হ্যাঁ একদম। চলো আমি তো বেরোচ্ছি আর ভাই চলো। আমাদের সৌভিক ভাইয়ের বাড়ি হচ্ছে পাটকুল্লাতে। এখান থেকে লেফট সাইডের দিকে রাস্তা ভাগ হয়ে যাবে। আর এখন আমাকে সোলো যেতে হবে সোজা রাস্তা। রানাঘাটের ওখানে একটু জ্যাম পাবো, বাকি রাস্তা ভালোই থাকবে। তো দেখা যাক কতক্ষণ লাগে। 9টা বাজে এখন ঘড়িতে। আশা করছি 2 ঘন্টার মধ্যে বাড়ি ঢুকেই যাব। প্রথম টাইম ঘড়িতে এখন 10টা 10 আর ফাইনালি আমি এন্টার করলাম আমার হোম টাউন। বাকি সুন্দর সুন্দর একটা রাইড করলাম আমরা, সুন্দর কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করলাম। তো আশা করি তোমরাও এনজয় করেছো আমাদের সাথে আমাদের এই রাইডটা, আমাদের এই জার্নিটা। আর যদি এনজয় করে থাকো তাহলে কিন্তু মনে করে বন্ধু একটা লাইক করে দিও। আর যারা ফার্স্ট টাইম দেখছো এরকম ব্লগ দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারো। আর কি চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ অ্যান্ড ড্রিম আপ, ড্রিম বিগ। চলো বাই।